আমরা এবার যে টপিকটা যাচ্ছি সেটা হচ্ছে ইউরিন ফর্মেশন। ইউরিন ফর্মেশনের ক্ষেত্রে বক্তব্য হলো ইউরিন কোথায় তৈরি হয়। ইউরিন তৈরি হয় নেফ্রনের কিডনির যে ইউনিট নেফ্রনের মধ্যে। নেফ্রন ছাড়া বাকি যে পার্টগুলো তারা ইউরিন কন্ডাক্টিং ক্যানেল হিসাবে কাজ করে বা ইউরিন কন্ডাক্টিং নালী বা ড্রেনেজ প্রপার্টি ক্যারি করে, কিন্তু শুধুমাত্র নেফ্রন যে স্ট্রাকচার, এই নেফ্রনের মধ্যে ইউরিন তৈরি হয়। নেফ্রনের মধ্যে একটা স্পেশাল টাইপের মেকানিজম কাজ করে, যে মেকানিজমের মধ্যে মাধ্যমে ইউরিন তৈরি হয়। তাহলে আমি যদি নেফ্রনের স্ট্রাকচারটা ভালো করে দেখি, নর্মাল যে নেফ্রনের স্ট্রাকচার তার মধ্যে খেয়াল কর, অ্যাফারেন্ট আর্টেরিওল, যে আর্টেরিওল এর মধ্যে দিয়ে ব্লাড ঢুকছে, ইফারেন্ট আর্টেরিওল এর মধ্যে দিয়ে ব্লাড বাইরে বেরিয়ে যাচ্ছে। ওকে, অ্যাফারেন্ট আর্টেরিওল দিয়ে ব্লাড ঢুকে, মোট কথা গ্লোমেরুলাসের মধ্যে দিয়ে যখন ব্লাড পাস হয় তখন ব্লাডের কিছু পার্ট, তখন কি হয়, ব্লাডের কিছু পার্ট বায়োমান ক্যাপসুলের লুমেনে চলে আসে। ব্লাডের কিছু পার্ট বায়োমান ক্যাপসুলের লুমেনে চলে আসে। কখন? ডিউরিং ব্লাড ফ্লো থ্রু গ্লোমেরুলাস। গ্লোমেরুলাসের মধ্যে যখন ব্লাড ফ্লো হয় তখন ব্লাডের কিছু পার্ট আমার বায়োমান ক্যাপসুলের লুমেনে চলে আসে। বক্তব্য হচ্ছে ব্লাডের পার্ট, মানে ব্লাডের তো আমরা জানি দুখানা পার্ট থাকে, প্লাজমা আর ব্লাড সেল। তাহলে কোন পার্টটা আসে? ব্লাড সেল আসে না, ব্লাড সেল বা ক্যাপসুল আসে না। তাহলে কে আসে? সরি, কর্পাসুল আসে না। তাহলে ব্লাড কর্পাসুল বাদ দিয়ে তাহলে বাকি পার্টটা কি? প্লাজমা। তাহলে প্লাজমার কিছু পার্ট আছে। ব্লাড সেলগুলোর ডায়ামিটার অনেক বড়। সে ব্লাড সেল জেনারেলি এখানে যে পোর্ট থাকে, এখানে বলেছিলাম দুই ধরনের পোর্ট থাকে। এখানে বলেছিলাম যে আমাদের যে গ্লোমেরুলাসের এপিথিলিয়াম, এন্ডোএপিথিলিয়াম আর বায়োম্যান ক্যাপসুলের ভিসেরাল লেয়ার, এই দুখানা লেয়ার একসঙ্গে ফিউজ হয়ে একটা স্পেশাল টাইপের লেয়ার তৈরি করে, যে লেয়ারটাকে আমরা বলি ফিল্ট্রেশন মেমব্রেন। এই ফিল্ট্রেশন মেমব্রেনটাকে ক্রস করে প্লাজমার কিছু পার্ট কোথায় আসে? বায়োম্যান ক্যাপসুলের লুমেনে। কখন? যখন গ্লোমেরুলাসের মধ্যে দিয়ে ব্লাড ফ্লো হয়। তাহলে গ্লোমেরুলাসের মধ্যে দিয়ে ব্লাড ফ্লো হওয়ার সময় আমার কি হচ্ছে, আমি বলছি যে ফিল্ট্রেশন মেমব্রেন বলে একটা স্পেশাল স্ট্রাকচার থাকে, যে স্ট্রাকচারটা ক্রস করে প্লাজমার কিছু পার্ট চলে আসছে কোথায়? বায়োম্যান ক্যাপসুলের লুমেনে। এই দুটো মেমব্রেনকে একসঙ্গে যে স্ট্রাকচার তৈরি করে, সেই স্ট্রাকচারটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলছি ফিল্ট্রেশন মেমব্রেন। এই স্ট্রাকচারটাকে অ্যাকচুয়ালি আমরা কি বলছি? বলছি ফিল্ট্রেশন মেমব্রেন। এই ফিল্ট্রেশন মেমব্রেনটা অ্যাকচুয়ালি কি? ফিল্ট্রেশন মেমব্রেনটা একটু দেখে নিই। ফিল্ট্রেশন মেমব্রেনের ক্ষেত্রে খেয়াল কর, এটা হচ্ছে ক্যাপিলারি। ক্যাপিলারির মধ্যে কি ধরনের সেল থাকে আমরা জানি? এটা ধরলাম ব্লাড ক্যাপিলারি। ব্লাড ক্যাপিলারির ওয়ালে কি সেল থাকবে? এন্ডোথিলিয়াল সেল। আমরা জানি ব্লাড ক্যাপিলারির ওয়ালে থাকে এন্ডোথিলিয়াল সেল। এই যে এন্ডোথিলিয়াল সেল, এটা তো এন্ডোথিলিয়াল সেলগুলোর ক্ষেত্রে বলেছিলাম এর একটা স্পেশাল বৈশিষ্ট্যের সেল। তার আগে এন্ডোথিলিয়াল সেল যখন ব্লাড ক্যাপিলারিতে একটা লেয়ার তৈরি করছে, লেয়ার যে এপিথিলিয়াল সেল তৈরি করে, সেই এপিথেলিয়াল সেলের ক্যারেক্টার হচ্ছে তারা সবসময় বেসমেন্ট মেমব্রেনের ওপর অবস্থান করে। তাহলে
আমাদের ভেসেল, ব্লাড ভেসেল বা ক্যাপিলারির যে এন্ডোথিলিয়াল সেল, এরাও একটা বেসমেন্ট মেমব্রেনের উপর অবস্থান করবে। এখানে একটা বেসমেন্ট মেমব্রেন আছে, তার উপরে কি আছে, এখানে ক্যাপিলারি এন্ডোথিলিয়াল সেল। বলেছিলাম ক্যাপিলারি এন্ডোথিলিয়াল সেলগুলো নর্মাল এন্ডোথিলিয়াল সেল নয়। অন্যান্য ক্যাপিলারি এন্ডোথিলিয়াল সেল থেকে রেনালের গ্লোমেরুলাস ক্যাপিলারি এন্ডোথিলিয়াল সেলের ক্ষেত্রে একটা স্পেশাল বৈশিষ্ট্য অ্যাড করেছিলাম, সেটা হচ্ছে এরা এদের এদের এই সেলগুলোর মধ্যে কিছু পোর্ট থাকে। বলেছিলাম সেলগুলোর মধ্যে কিছু পোর্ট থাকে। ফেনিস্টেটেড এন্ডোথেলিয়াল। হ্যাঁ, এই পোর্টগুলোকে বলেছিলাম ফেনিস্টেটেড, ফেনিস্ট্রা বলেছিলাম। এইভাবে এই এন্ডোথিলিয়াল গুলোর মধ্যে পোর্ট থাকে। যে পোরগুলো কি করে, যে পোর্টগুলো ক্রস করে ইজিলি ব্লাডের মধ্যে যে প্লাজমা আছে, সেই ব্লাডের মেটেরিয়াল গুলো এই পোর্ট দিয়ে বাইরে বের হতে চাইবে, কিন্তু ডিপেন্ড করবে এখানকার মলিকিউল গুলো সাইজ আর পোরের সাইজের থেকে কম কিনা। যদি পোরের সাইজের থেকে কম হয়, একমাত্র সেই মেটেরিয়াল গুলোকেই এই পোর গুলো পারমিট করবে, বা এই ফেনিস্টেটেড এপিথেলিয়াল সেল পারমিট করবে এখান থেকে ট্রান্সফার হতে। ব্লাড সেলগুলোর ডায়ামিটার এই পোরগুলোর থেকে অনেক বেশি। ওর জন্য নর্মালি কোনো ব্লাড সেল, ডাব্লিউবিসি, প্লেটলেট কিংবা আরবিসি, এরা এই ফেনিস্টেটেড এপিথেলিয়াল লেয়ার ক্রস করতে পারে না। তাহলে কারা পারে? প্লাজমার কিছু পার্ট, প্লাজমার কিছু স্মল প্রোটিন, ওয়াটার মলিকিউল, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ইউরিয়া, লাইক আদার্স মলিকিউল, এই ডিভাইস টাইপ মিনারেল, এগুলো কি হয়, এই পোর্টটা ক্রস করে চলে আসে, কি করে, এই ক্যাপিলারির বাইরে চলে আসে। ক্যাপিলারির বাইরে যখন চলে আসে, ক্যাপিলারির বাইরে এখানে থাকে কি বায়োম্যান ক্যাপসুলের লেয়ার। বায়োম্যান ক্যাপসুলের কোন লেয়ার এটা? ভিসেরাল না প্যারাইটাল? কোনটা ব্লাড ক্যাপিলারি কন্ট্যাক্টে থাকে? থাকে কিন্তু ভিসেরাল লেয়ার, প্যারাইটাল নয়। এটাকে বলা হয় প্যারাইটাল। এটা কিন্তু প্যারাইটাল। প্যারাইটাল কিন্তু কন্ট্যাক্টে থাকে না, কে কন্ট্যাক্টে থাকে? ভিসেরাল। তাহলে এবার যদি ভিসেরাল লেয়ারটা স্ট্রাকচার রাখি, তাহলে কি দেখবো? বলেছিলাম ভিসেরাল লেয়ারে এখানে স্পেশাল টাইপের কিছু সেল থাকে। এখানে স্পেশাল টাইপের কিছু সেল থাকে। যে সেলগুলোর মধ্যে এরকম পেডাঙ্কেল থাকে, এদের আঙুলের মতো এরকম এক্সটেনশন থাকে, যাকে বলা হয় পেডাঙ্কেল। থ্রি ডাইমেনশনাল ফিগার এখানে দেখানো সম্ভব না। এই পেডাঙ্কাল গুলো কি করে, ক্যাপিলারি গুলোকে আমি বলেছিলাম এইভাবে এগুলোকে ধরে রাখে, এইভাবে এইভাবে ক্যাপিলারি যখন ধরে রাখে, এইগুলো পেডাঙ্কেলের পোর। খেয়াল কর, এগুলো হচ্ছে পেডাঙ্কেলের পোর। এটা যদি পেডাঙ্কেলের পোর হয়, এই পেডাঙ্কেল গুলোর মাঝের স্পেসটাকে আমরা কি বলেছিলাম? স্লিট পোর। এই পোরগুলোকে বলেছিলাম স্লিট পোর। তাহলে আমার কোনো ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে যখন ব্লাড ফ্লো হচ্ছে, ফেনিস্টেটেড ক্যাপিলারি ক্রস করে প্লাজমার কিছু পার্ট যখন আমার চলে আসে এখানে, তখন এখান থেকে ইজিলি এই যে স্লিট পোর ক্রস করে এরা আসবে কোথায়? এরা চলে আসে এই, এটা হচ্ছে বায়োমান ক্যাপসুলের লেয়ার, ভিসেরাল লেয়ার, এটা বায়োমান ক্যাপসুলের সাপোজ ধরলাম ভিসেরাল লেয়ার। বায়োমান ক্যাপসুলের ভিসেরাল লেয়ার ক্রস করে এরা ইজিলি চলে আসে কোথায়? চলে আসে কোথায়? এখানে। এটা হচ্ছে আমার বায়োমান ক্যাপসুলের লুমেন। এটা লুমেন অফ বায়োম্যান ক্যাপসুল। বুম্যান ক্যাপসুল, ম্যানস ক্যাপসুল। তাহলে এখানে গ্লোমেরুলার ফিল্ট্রেশন মেমব্রেনটা ক্রিয়েট করছে দুখানা লেয়ার। একটা লেয়ার হচ্ছে আমার ফেনিস্টেটেড এন্ডোথিলিয়াল লেয়ার অফ গ্লোমেরুলাস, আর হচ্ছে ভিসেরাল লেয়ার অফ বায়োম্যান ক্যাপসুল। এই দুটো লেয়ার কম্বাইন্ড হয়ে যে স্পেশাল টাইপের স্ট্রাকচার ক্রিয়েট করছে, তাকে আমরা বলি গ্লোমেরুলার ফিল্ট্রেশন মেমব্রেন। তাহলে এটাকে আমরা বলি
গ্লোমেরুলাস জি, ফিল্ট্রেশন GF, গ্লোমেরুলার ফিল্ট্রেশন M, মেমব্রেন। একে বলা হয় গ্লোমেরুলার ফিল্ট্রেশন মেমব্রেন। গ্লোমেরুলার ফিল্ট্রেশন মেমব্রেনটা ক্রস করে কারা? প্লাজমার কিছু পার্ট। প্লাজমার কিছু পার্ট গ্লোমেরুলাস ফিল্ট্রেশন মেমব্রেনটা ক্রস করে কোথায় আসে? বায়োমান ক্যাপসুলের লুমেনে। কখন? যখন আমার গ্লোমেরুলাসের মধ্যে দিয়ে প্লাজমা বা ব্লাডটা ফ্লো হয়। এই যে মেকানিজম, এই মেকানিজমটাকে আমরা বলি ফিল্ট্রেশন। ফিল্ট্রেশন কেন? কারণ হচ্ছে প্লাজমা সব পার্ট এখানে বেরিয়ে আসছে না, এই পোর স্ট্রাকচার দিয়ে যেগুলোকে পোর পারমিট করছে একমাত্র সেই মেটেরিয়াল গুলো বেরিয়ে আসে, সব মেটেরিয়াল বেরিয়ে আসছে না, ওই জন্য এটাকে বলা হয় ফিল্ট্রেশন মেকানিজম। তাহলে এটা অন টাইপ অফ ফিল্ট্রেশন মেকানিজম। কার ফিল্ট্রেশন মেকানিজম? গ্লোমেরুলাসের ফিল্ট্রেশন। একে বলা হয় গ্লোমেরুলার ফিল্ট্রেশন মেকানিজম। এবার বক্তব্য হচ্ছে এখানকার যে পোর গুলো আছে সেই পোর গুলো কিন্তু মাইক্রোস্কোপিক পোর। যখনই ফিল্টেড মেমব্রেন গুলোর পোর মাইক্রোস্কোপিক হয় তখনই তাকে আমরা ফিল্ট্রেশনটার সঙ্গে আর একটা টার্ম যোগ করে দিই আলট্রা। আলট্রা মানে সেটা আরো বেশি, আরো পোর গুলোর ডায়ামিটার আরো ন্যারো, তখনই তাকে বলা হয়, তখন ইউজ করা হয় আলট্রা। তাই এই মেকানিজমটাকে আরো মডিফাই ভাবে নাম দেওয়া হয় আলট্রা ফিল্ট্রেশন মেকানিজম। তাহলে এইভাবে আমার গ্লোমেরুলাসের মধ্যে দিয়ে ব্লাড ফ্লো হওয়ার সময় গ্লোমেরুলার ফিল্ট্রেশন মেমব্রেনটা ক্রস করে প্লাজমার কিছু পার্ট বায়োমান ক্যাপসুলে চলে আসার যে মেকানিজম, কার মাধ্যমে? আলট্রা ফিল্ট্রেশন পদ্ধতির মাধ্যমে। তা সেই প্রসেসটাকে আমরা বলি গ্লোমেরুলার ফিল্ট্রেশন মেকানিজম, বা এটাকে বলা হয় আলট্রা ফিল্ট্রেশন মেকানিজম। আলট্রা ফিল্ট্রেশন মেকানিজম সম্বন্ধে কোনো কনফিউশন আছে কি বল? এবার বক্তব্য হচ্ছে তাহলে রেনাল, তাহলে আমার নেফ্রনের মধ্যে দিয়ে যখন ব্লাড ফ্লো হয়, ব্লাড ফ্লো হওয়ার সময় এখানে যে মেকানিজম বা স্ট্রাকচার ক্রিয়েট করা আছে সেই স্ট্রাকচারের জন্য এখানে আলট্রা ফিল্ট্রেশন বলে একটা মেকানিজম, একটা মেকানিজম কাজ করছে। কি কাজ করছে? আলট্রা ফিল্ট্রেশন মেকানিজম। যার জন্য কি হচ্ছে, এখানে প্লাজমার কিছু পার্ট ফিল্টারের হচ্ছে কোথায়? বোম্যান ক্যাপসুলে। তাই প্লাজমার কিছু পার্ট যখন এখানে ফিল্টারেড হচ্ছে তখন এই পার্টটাকে আমরা কি বলবো? প্লাজমার কিছু পার্ট যখন বায়োমান ক্যাপসুলে ফিল্টারেড হয়ে আসছে এই পার্টটাকে আমরা কি নাম দিই? এই পার্টটাকে আমরা নাম দিই ফিল্ট্রেটেড ফ্লুইড। এই পার্টটাকে আমরা নাম দিই ফিল্ট্রেটেড ফ্লুইড। এই যে মেটেরিয়ালটা এখান থেকে ফিল্টেড হয়ে আসছে তার নাম দিই আমরা ফিল্ট্রেটেড ফ্লুইড। ফিল্ট্রেটেড ফ্লুইড, এটা কিন্তু ইউরিন নয়। আফটার ফিল্ট্রেশন মেকানিজমের থ্রু দিয়ে গ্লোমেরুলাস থেকে প্লাজমার যে পার্টটা আমার বায়োমান ক্যাপসুলে ফিল্টারেড হয়ে আসে সেই পার্টটাকে বলা হয় ফিল্ট্রেটেড ফ্লুইড, এটা ইউরিন নয়। এই ফিল্ট্রেটেড ফ্লুইডের মধ্যে কারা থাকে? সেই সমস্ত পার্টিকেল গুলো থাকে যে পার্টিকেল গুলো এই পোরগুলোকে পারমিট করতে পারে, বাকি কোনো কিছু থাকে না। এদের মধ্যে কারা কারা থাকে? এই ফিল্টারের ফ্লুইডের মধ্যে কারা কারা থাকে সেটা যদি আমরা একটু দেখি তাহলে কি দেখবো? এদের মধ্যে থাকে গ্লুকোজ, গ্লুকোজ, আর কি থাকে? অ্যামিনো অ্যাসিড, স্মল পার্টিকেল, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ডিফারেন্স টাইপ মিনারেল। মিনারেল মানে ডিফারেন্স টাইপ আয়ন, তার মধ্যে প্রেফার করে কি সব সময় পজিটিভ চার্জ কন্টেনিং মেটেরিয়াল। পজিটিভ চার্জ কন্টেন লাইক সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পজিটিভ চার্জ কন্টেনিং মেটেরিয়াল থাকে বেশি। তাহলে কি কি থাকে বলছি ফিটেল ফ্লুইডের মধ্যে? গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, মিনারেল, তার মধ্যে স্পেশাল বলছি পজিটিভ চার্জ কন্টেনিং লাইক সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম। এছাড়াও কি থাকে? ওয়াটার তো থাকেই, মেজর অ্যামাউন্ট থাকে ওয়াটার। তার সঙ্গে কি থাকে? ওয়াটারটা লাস্টে বলছি।
থাকে ইউরিয়া, ইউরিয়া থাকে ক্রিয়েটিনিন, থাকে ক্রিয়েটিনিন, লেস অ্যামাউন্ট ক্রিয়েটিনিন। আর কি থাকে? স্মল প্রোটিন, কিছু স্মল প্রোটিন, অ্যালবুমিন লাইক কিছু স্মল প্রোটিন, লার্জ প্রোটিন নয়, স্মল প্রোটিন। তাহলে গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, মিনারেল, HCO3 মাইনাস, আয়ন HCO3 মাইনাস, যদিও লেস অ্যামাউন্ট। আর মেজর অ্যামাউন্ট হচ্ছে জল, জল হচ্ছে খুব বেশি পরিমাণে থাকে। এই সব কোয়ান্টিটি গুলো হচ্ছে ফিল্ট্রেটেড ফ্লুইডের এলিমেন্ট। তাহলে আপনার ফিল্ট্রেশন মেকানিজমের মাধ্যমে প্লাজমার কিছু পার্ট কি হয়, বায়োম্যান ক্যাপসুলে চলে আসে আপনার ফিল্ট্রেশন মেমব্রেন, গ্লোমেরুলার ফিল্ট্রেশন মেমব্রেন ক্রস করে। কোন মেকানিজমের মাধ্যমে? আলট্রা ফিল্ট্রেশন মেকানিজমের মাধ্যমে। এই ফ্লুইডটাকে আমরা বলি ফিল্ট্রেটেড ফ্লুইড। এরপরে কি হয়? এরপরে এই ফিল্ট্রেটেড ফ্লুইডটা রেনাল টিউবুলের মধ্যে দিয়ে এরা এবার ক্রস করতে শুরু করে। এরা এবার এই রেনাল টিউবুলের মধ্যে দিয়ে যেতে শুরু করে। প্রথমে প্রক্সিমাল টিউবুল ক্রস করে, প্রক্সিমাল টিউবুল ক্রস করার পর হেনরির লুপ, হেনরির লুপের পর ডিসিটি, তারপর ফাইনালি চলে আসে কোথায়? আমার কালেক্টিং ডাক্ট। কালেক্টিং ডাক্টে যখন পৌঁছায় সেই ফ্লুইড পার্টটাকে আমরা বলি ইউরিন। ফিল্ট্রেটেড ফ্লুইড যখন কালেক্টিং ডাক্টে গিয়ে পৌঁছায় তখন সেটাকে আমরা ফিল্ট্রেটেড ফ্লুইড বলি না, তখন তার নাম দিই আমরা ইউরিন। তখন আমরা ইউরিন কিন্তু আগে বলি না আমরা। প্রথমে ফিল্ট্রেটেড ফ্লুইড তৈরি হয়, তারপরে ফিল্ট্রেটেড ফ্লুইড এটাকে বলা হয় রেনাল টিউবুল। রেনাল টিউবুলের মধ্যে দিয়ে যাবার পর সেই ফিল্ট্রেটেড ফ্লুইডটা কনভার্ট হয় কিসে? ইউরিন। তাহলে ইউরিন কি? ইউরিন হচ্ছে একটা কনভার্টেড ফর্ম। কার? এই ফিল্ট্রেটেড ফ্লুইডের একটা কনভার্টেড ফর্ম। কোথায় হয় এটা? রেনাল টিউবুলের মধ্যে হয়। রেনাল টিউবুলের মধ্যে এই কনভার্সনটা হয়। কি কনভার্সন? ফিল্ট্রেটেড ফ্লুইডটা কনভার্টেড হয় ইউরিনে। কিভাবে ইউরিনে কনভার্টেড হয়? ফিল্টারের ফ্লুইড যখন এই রেনাল টিউবুলের মধ্যে দিয়ে যায় তখন এখান থেকে ডিফারেন্স টাইপ মেটেরিয়াল আবার ঘুরে ব্লাডে চলে আসে। এখান থেকে ফিল্টারের ফ্লুইডের মধ্যে কিছু মেটেরিয়াল আবার ঘুরে ব্যাক করে ব্লাডে চলে আসে। এখানে কি ক্যাপিলারি থাকে সাইডে আমরা জানি? রেনাল পেরিটিউলার ক্যাপিলারি বেড কিংবা ভেসারেক্টা। এর মাধ্যমে কি হয়? ফিল্টারের ফ্লুইডের মধ্যে থেকে ম্যাক্সিমাম জিনিস কি হয় এখানে রিঅ্যাবজর্ব হয়ে যায়, এটাকে বলে রিঅ্যাবজর্ব। এখানে এরা ব্লাড থেকে বেরিয়ে এলো, পুনরায় আবার আবার ব্লাডে ঢুকে যাওয়াটাকে আমরা বলি রিঅ্যাবজর্ব। তাহলে আফটার রিঅ্যাবজর্পশন মেকানিজম ফিল্ট্রেটেড ফ্লুইডটা কি হচ্ছে? আফটার রিঅ্যাবজর্পশনের থ্রু দিয়ে কনভার্ট হচ্ছে ইউরিন। খালি রিঅ্যাবজর্পশন হয় না, রিঅ্যাবজর্পশনের সঙ্গে সঙ্গে কিছু কিছু জায়গায় এরা আবার সিক্রেটেড হয়। আমাদের এই রেনাল টিউবের মধ্যে কিছু কিছু জায়গা থেকে আবার এই ফিল্ট্রেটেড ফ্লুইডের মধ্যে কিছু মেটেরিয়াল রিলিজ হয়, কিছু এরা সিক্রেট, একে বলা হয় সিক্রেশন। কিছু মেটেরিয়াল সিক্রেট হয়, মেনলি ডিসিতে, পিসিটিতে হয় সামান্য। বিভিন্ন মেটেরিয়াল সিক্রেট হয়, তাহলে এটাকে বলা হয় সিক্রেশন। তাহলে ফিল্ট্রেটেড ফ্লুইডটা রেনাল টিউবুলের মধ্যে দিয়ে যাবার সময় রিঅ্যাবজর্পশন আর সিক্রেশন দুটো ঘটনা ঘটে। রিঅ্যাবজর্পশন আর সিক্রেশন দুটো ঘটনা ঘটে। রিঅ্যাবজর্পশন আর সিক্রেশন এই দুটো ঘটনার মাধ্যমে ফিল্ট্রেটেড ফ্লুইড কিসে কনভার্ট হয়? আমার ইউরিনে। তাহলে এখানে যদি আমরা এইভাবে বলতে পারি, সাপোজ ধরে নাও এটা হচ্ছে ফিল্ট্রেটেড ফ্লুইড। ফিল্ট্রেটেড ফ্লুইডটা আমার, এটা হচ্ছে রেনাল টিউবুল।
রেনাল টিউবুলের মধ্যে দিয়ে যাবার সময় ফাইনালি কিসে কনভার্ট হয়? ইউরিন। কোন মেকানিজমের মাধ্যমে? এখানে দুটো মেকানিজম কাজ করে। একটা মেকানিজমকে আমরা বলি সিক্রেশন, সিক্রেশন, আর একটাকে বলা হয় অ্যাবজর্পশন। অ্যাবজর্পশন তো না, রিঅ্যাবজর্পশন। তাহলে আফটার রিঅ্যাবজর্পশন আর কি হয়? আফটার রিঅ্যাবজর্পশন আর একটা হয় সিক্রেশন। আফটার রিঅ্যাবজর্পশন আর সিক্রেশন, এই দুটো মেকানিজমের থ্রু দিয়ে আমার কি হয়? ফাইনালি ফিল্ট্রেটেড ফ্লুইডটা কনভার্ট হয়ে যায় কিসে? ইউরিনে, তাই তো? এটা কোথায় ঘটনাটা ঘটছে? রেনাল টিউবুল, রেনাল টিউবুল। তাহলে বক্তব্য হচ্ছে আফটার ফিল্ট্রেটেড ফ্লুইড ফরমেশন, ফিল্ট্রেটেড ফ্লুইডটা প্লাজমার একটা পার্ট, কিসের মাধ্যমে তৈরি হয়? আল্ট্রা ফিল্ট্রেশন। তাহলে আল্ট্রা ফিল্ট্রেশন বলে একটা মেকানিজম হয় যার মাধ্যমে ফিল্ট্রেটেড ফ্লুইড তৈরি হলো। সেই ফিল্ট্রেটেড ফ্লুইড রেনাল টিউবুলের মধ্যে দিয়ে ট্রান্সপোর্ট হওয়ার সময় রিঅ্যাবজর্পশন আর সিক্রেশন দুটো মেকানিজমের মাধ্যমে ফাইনালি কনভার্ট হচ্ছে ইউরিন। কোথায় ইউরিন কনভার্ট হয়? ইউরিনটা কনভার্ট কোথায় হয়? এখানে কালেক্টিং ডাক্ট, কালেক্টিং ডাক্ট, এই হচ্ছে ইউরিন। তাহলে ওভারঅল আইডিয়া দেওয়া হলো ইউরিন ফরমেশন তিনটে স্টেপের মাধ্যমে হয়। ফার্স্ট হচ্ছে আল্ট্রা ফিল্ট্রেশন, সেকেন্ড হচ্ছে রিঅ্যাবজর্পশন, থার্ড হচ্ছে সিক্রেশন। এই তিনটে মেকানিজম কন্টিনিউয়াসলি, তিনটে মেকানিজমের মাধ্যমে আমার ফাইনালি প্লাজমা থেকে তৈরি হয় ইউরিন। প্রথমে এই প্লাজমা থেকে ইউরিন তৈরি হওয়ার সময় ইন্টারমিডিয়েট ফর্ম হিসাবে কি তৈরি হয়? ইন্টারমিডিয়েট ফর্ম হিসাবে তৈরি হয় ফিল্টারেড ফ্লুইড। এটা কোথায় তৈরি হয়? এটা হয় বায়োম্যান ক্যাপসুলে। কোন মেকানিজমের মাধ্যমে? আল্ট্রা ফিল্ট্রেশন মেকানিজমের মাধ্যমে। ফার্স্ট টাইম কি হয়? প্লাজমা থেকে তৈরি হয় ফিল্ট্রেটেড ফ্লুইড। তারপর আফটার ফিল্ট্রেটেড ফ্লুইড ফরমেশনের পর ফিল্ট্রেটেড ফ্লুইডটা কি হয়? কনভার্ট হয় ইউরিন। কখন? রেনাল টিউবুলের মধ্যে দিয়ে ট্রানজাকশনের পর, এর মধ্যে দিয়ে পরিবহন হওয়ার পর। দুটো মেকানিজম এর মধ্যে কমপ্লিটের পর সেটা কি কি কমপ্লিট হয়? একটা রিঅ্যাবজর্পশন, একটা হচ্ছে সিক্রেশন। এবার আসবো রিঅ্যাবজর্পশন, কোন কোন মেটেরিয়াল রিঅ্যাবজর্পশন হয়, কোন কোন মেটেরিয়াল সিক্রেশন হয়, আর আল্ট্রা ফিল্ট্রেশন মেকানিজমের অ্যাকচুয়াল এখানে কোন কোন ফ্যাক্টর কাজ করে সেটা। এতক্ষণ যে জিনিসটা করানো হলো, ক্লিয়ার হলো কি বল? আমরা এখানে ফিল্ট্রেটেড ফ্লুইডের মধ্যে কি কি মেটেরিয়াল থাকে জানি। ইউরিন যেটা করেছি, ইউরিনের মধ্যে কি থাকে? ইউরিনের মধ্যে মেন জিনিস থাকে ইউরিয়া। ইউরিনের মধ্যে মেন কি থাকে? ইউরিনের মধ্যে যে কম্পোনেন্ট গুলো থাকে তার মধ্যে হচ্ছে ইউরিয়া, ইউরিয়া, ক্রিয়েটিনিন, বেনজোইক অ্যাসিড, হিপিউরিক অ্যাসিড। এগুলো সিক্রেটারি মেটেরিয়াল। এগুলো কি কোথা থেকে আসে এগুলো বলবো। ইউরিয়া, ক্রিয়েটিনিন, বেনজোইক অ্যাসিড, তারপরে হিপিউরিক অ্যাসিড, পিউরিক অ্যাসিড, HCO3-, এই সমস্ত মেটেরিয়াল গুলো নিয়ে তৈরি হয় ইউরিন। তার সঙ্গে অবভিয়াসলি জল। তাহলে খেয়াল কর, আমরা যদি ফিল্ট্রেটেড ফ্লুইড আর ইউরিনের মধ্যে কম্পেয়ার করি, ফিল্ট্রেটেড ফ্লুইডের ম্যাক্সিমাম জিনিসই কিন্তু ওর মধ্যে থাকে না, তার সঙ্গে আরো কিছু জিনিস অ্যাড হয়। ওকে, আমরা যে ডেটা দিয়ে দেখবো আমাদের ডে পার ডে আমাদের হিউম্যান বডির পার ডে দুটো কিডনিতে এই ফিল্ট্রেটেড ফ্লুইড তৈরি হয় কত? তো সরি, দুটো কিডনি বললে ভুল হবে। আমাদের পার ডে ওভারঅল এতে
ফিল্ট্রেটেড হয় কত? পার ডে ফিল্ট্রেটেড হয় 180 লিটার, দুটো কিডনিতেই বটে। পার ডে ফিল্ট্রেটেড হয় 180 লিটার। আমাদের পার ডে বডিতে ফিল্ট্রেটেড ফ্লুইড তৈরি হয় ওভারঅল কিডনি, দুটো কিডনি মিলে টোটাল 180 লিটার পার ডে। ভালো করে বোঝ, আমাদের পার ডে ফিল্ট্রেটেড ফ্লুইড তৈরি হয় 180 লিটার। আর রিঅ্যাবজর্ব যেটা হয়, রিঅ্যাবজর্বটা হয়, এটা হচ্ছে ফিল্ট্রেটেড ফ্লুইড তৈরি হলো এটা পার ডে। এবার বলছি রিঅ্যাবজর্ব এটা কত হয়? এটা হয় 178.5 লিটার পার ডে। টোটাল রিঅ্যাবজর্ব হয় 178.5 লিটার। তাহলে বাকি কতটুকু রিঅ্যাবজর্ব হলো না? বাকি যতটুকু রিঅ্যাবজর্ব হলো না সেটা হচ্ছে 1.5 লিটার। যতটুকু রিঅ্যাবজর্ব হলো না সেই মেটেরিয়ালটা হলো 1.5 লিটার। তাহলে আমাদের পার ডে যেটা ইউরিন তৈরি হয়, ইউরিন প্রোডাকশন পার ডে হয় 1.5 লিটার পার বডি। আমাদের পার বডিতে ইউরিন তৈরি হয় 1.5 লিটার। পার বডিতে ইউরিন তৈরি হয় 1.5 লিটার। ওকে।